সুদীপা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন একটা বদমাশ ছেলে সুদীপাকে খুব ডিস্টার্ব করে। এটা রিদম আর রুডি গাড়ি থেকে দেখতে পায়। তখন রিদম রুডিকে বলে, এখনই সময় আমার সুদীপার কাছে যাওয়ার। তখন রুডি বলে, এখনও সময় আসেনি। এদিকে পরমা বিছানা থেকে পড়ে যেতে লাগলে আদিত্য এসে পরমাকে ধরে। সেটা অগ্র দেখে ফেলে ভুল বুঝে। তখন আদিত্য বলে, দাদা তুই ভুল বুঝিস না। পরমা যখন অগ্রকে বোঝাতে আসে, তখন অগ্র বলে, আমার কোনো কিছু শোনার দরকার নেই। তখন এসবের মধ্যে যখন পরমা পড়ে যেতে লাগে, তখন অগ্র এসে ধরে। তখন পরমা বলে, আমাকে ধরবেন না। তখন অগ্র বলে, তাহলে কি আপনার এসব কি নাটক ছিল? বলে সেখান থেকে অগ্র চলে যায়। সেই সময় বাড়ির সবাই চলে আসে। এসে তখন গায়ত্রী দেবী পরমাকে বলে, কি হয়েছে? তখন আদিত্য বলে, ও পায়ে ব্যথা পেয়েছে। তখন ডাক্তার আসে। ডক্টর এসে তাকে চেক আপ করে। এদিকে সুদীপা রিদমকে বলে, স্যার আপনি কি আমাকে একটা হোস্টেলে থাকার কথা বলছিলেন, সেখানে কি আমার থাকার ব্যবস্থা করে দিবেন? তারা দুজনে যখন কথা বলে, রুডি আড়াল থেকে তাদেরকে ছবি তোলে। তাদের ছবি তুলে আদিত্যর ফোনে দিয়ে দেয়। আদিত্য এটা দেখে অনেক রাগ করে। তারপরে ডাক্তার এসে পরমা চেক আপ করে। চেক আপ করার পর যখন চলে যায়, তখন গায়ত্রী দেবী আদিত্যকে বলে, সুদীপা কোথায়? সুদীপাকে কোথায় রেখে এসেছিস? আদিত্য তখন বলে, আমি সুদীপাকে রেস্টুরেন্টে রেখে এসেছি। গায়ত্রী দেবী তখন আদিত্যকে বলে, তুই এক্ষুনি সুদীপাকে নিয়ে আয়। তখন রিদম সুদীপাকে যখন হোস্টেলে নিয়ে যায়, তখন টিনা বলে, আমি এখানে কাজ করব, আমাকে যেন একদম ডিস্টার্ব না করো। তারপরে সুদীপা বলে, আপনি অগ্রদার বন্ধু না? এখানে কি করছেন? তখন টিনা বলে, আমি ডিভোর্স নিয়েছি, বাড়িতে সবার কাছ থেকে আমি আলাদা থাকতে চাই, এজন্য আমি পিজিটা নিয়েছি। তখন টিনা বলে, কিন্তু তুমি কিভাবে লুকাবে? সুদীপা তখন মনে মনে বলে, আমি সবার কাছ থেকে আড়াল হলেও চৌধুরীর কাছ থেকে কিভাবে আড়াল হবো? সে তো বের করে নেবে।